আমার সৌভাগ্য হয়েছিল এবার আন্দোলনে ছাত্রদের সাথে একীভূত হয়ে আন্দোলন করার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই অভিজ্ঞতা থেকে বলি, আমার এটা প্রেডিকশন ছিল যে তারা বিভিন্ন মত পথে বিভক্ত হয়ে যেতে পারে। সেই কারণে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম আমার স্থানীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের কাছে। আমি একটাই দাবি করেছিলাম, যে আন্দোলনটা করা হলো সেই আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু পরিবর্তনের জন্য কোনো ম্যানিফেস্টো নিয়ে কিন্তু তোমরা আন্দোলন করোনি। সঙ্গত কারণে যদি আমরা বলে থাকি অবশিষ্ট বিপ্লব যেটা তোমরা মনে করো, সেটার জন্য এক থাকতে হবে, একটি প্ল্যাটফর্মে থাকতে হবে। কিন্তু বাস্তবতায় আমরা দেখতে পেলাম যে সেটি থাকছে না। এটার একটা অন্তর্নিহিত কারণ আছে। এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ছাত্র আন্দোলন করে এবং তার একটা অভূতপূর্ব সাড়া পেয়েছে, অভূতপূর্ব সাকসেস হয়েছে। সেই সাকসেসের পিছনে যে অন্তর্নিহিত কারণ ছিল সেটি ছিল ঘটনার পরম্পরা। সেখানে কোনো আমরা একটা আলাদা ম্যানিফেস্টো করে একটি প্ল্যাটফর্ম রচনা করিনি, তার মধ্য দিয়ে পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে পরিবর্তনের জন্য শেখ হাসিনাকে পতন ঘটানোর রাজনীতি শুরু হয়নি। সঙ্গত কারণে একটি ধারাবাহিক ঘটনায় একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে শেখ হাসিনার রেজিম যেমন প্রস্তুত ছিল না তাকে সরকার থেকে চলে যেতে হবে এইভাবে, তেমন প্রস্তুত ছিল না কিন্তু আমার এই ছাত্র ভাইয়েরা যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এরকম একটি অসম্ভব পরিস্থিতিতে পড়া যেখানে রাষ্ট্র পরিচালনার মতো একটি স্টেক নিতে হবে। খেয়াল করে দেখেন আজকে রাজনীতির যে মেইন সমস্যা, সেটা যেটা নাজমুল ভাই একটু ইঙ্গিত করেছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা আন্দোলনের সময়ও কিন্তু ৬৭ জন সমন্বয়ক মিলে বলেছিলেন আমাদের দুই একজনকে যদি ধরে, যতক্ষণ পর্যন্ত ৬৭ জন সমন্বয়ক একসাথে অনলাইনে মিটিং করার মধ্য দিয়ে যদি কোনো সিদ্ধান্ত না দিই, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কিন্তু ৫ই আগস্টের পরবর্তীতে সরকার গঠনের সময় আমরা কি ৬৭ সমন্বয়ককে একসাথে দেখেছি তারা এই সরকারটা কেমন হবে আলোচনা করে সরকারটা গঠন করার ক্ষেত্রে? দেখিনি। ওরা যেমন সমন্বয়করা এই জায়গাটা একটা বিশাল ভুল করেছে, তেমন সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে এই আন্দোলনের সাথে তরুণ প্রজন্ম যুক্ত ছিল কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনোভাবে, বিভিন্ন স্টেক থেকে। আমরা কি তাদের কনসেনসাস নিয়েছি? যারা আজকে সরকারে অংশগ্রহণ করলাম, যারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, এখন এই মুহূর্তে যারা নতুন দল করতে যাচ্ছে, তাদের মধ্যে কি সেই কোহেসিভনেসটা আছে? নাই। সেই কারণেই কিন্তু আমি দেখতে পাচ্ছি অপরাপর পুরনো দল, সেটা আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যেটা পলিটিক্সটা হচ্ছে ইন্ট্রা পলিটিক্স, ঠিক এখন ছাত্রদের যে সংগঠনটা সেটা হচ্ছে ইন্ট্রা পলিটিক্স। এটাকে ইন্টার পলিটিক্সে তারা কনভার্ট করতে পারেনি বলেই আজকে তারা কিন্তু চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে। সংকট কিন্তু আরও ঘনীভূত হচ্ছে। এখন যে ছাত্ররা আছে তাদের কিন্তু গার্জিয়ান নাই। তারা হয়তো কাউকে কাউকে গার্জিয়ান মানছে অথবা গার্জিয়ান বানায় নিচ্ছে, কিন্তু পরীক্ষিত গার্জিয়ান বলতে যেটা প্রসেস বলে, পলিটিক্যাল প্রসেস, যেমন ফর এক্সাম্পল যখন তারা আন্দোলন করেছে তখনও তো তাদের গার্ডিয়ান ছিল। এক্স্যাক্টলি, তখন গার্জিয়ান ছিল সিস্টেম, তখন গার্জিয়ান ছিল আমাদের লক্ষ্য শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে, এমন কিছু কনসিকুয়েন্স ইস্যু। আমার বাচ্চা যখন গুলিবিদ্ধ হয় তখন বাপ মা আর বসে থাকতে পারেনি। আপনি কি মনে করেন ছাত্রদলের ছেলেরা ছিল না? অবশ্যই ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি, তাদের ছাত্রদলের ছেলেরাও কিন্তু এর সাথে পার্টিসিপেন্ট ছিল, আমি জানি। কিন্তু তাদের একটা রাজনৈতিক দল থাকাতে, রাজনৈতিক দলের গাইডেন্সে তারা কিন্তু ভালো হোক মন্দ হোক তারা নিয়ন্ত্রিত হতে পারছে। কিন্তু এইখানে আজকে যারা যে ছাত্ররা আমাদের এখানে কিন্তু খুব পটেনশিয়াল নেতৃত্ব, হিউজ পটেনশিয়াল নেতৃত্ব ছিল অনেক, সেই নেতৃত্বগুলিকে একটা দিক নির্দেশনা দেওয়ার মতো যে গার্জিয়ানশিপ, সেটি নিতে ব্যর্থ হয়েছি আমরা, অথবা যারা নিয়েছেন তারা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছেন, অথবা নিজেদের মধ্যে থেকে গার্ডিয়ান হিসেবে তারা কাদেরকে নিতে পারতেন? কারণ ফর এক্সাম্পল তাদের সিস্টেম থেকে নিতে তারা তো পারতেন। চাচ্ছেন তারুণ্যের শক্তি, তারা তো বলছেন তারা পরিবর্তন চান। এই জায়গাটা গার্জিয়ান হতে পারতো তাদের সিস্টেম, যে সিস্টেমের উপর ভর করে বৈষম্য বিরোধী আন্দোলন রচনা হয়েছে। তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কর্মসূচি প্রণয়ন করেছে। ঠিক একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সারা বাংলাদেশে এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের যে স্টেক হয়েছে সবার সাথে একটা লিয়াজো করে একটা সুন্দর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটাকে আমরা কাউন্সিলিং বলি। এই আন্দোলনের সময় যে কারণে বিএনপি এবং ছাত্র শিবির তাদের সাথে সুর মিলিয়ে কথা বলেছে বা তাদের আন্দোলনে তাদের সাথে শরিক হয়েছে যদি বলি, এই যখন হাসিনা সরকারের পতন হয়ে গেছে তখন তো তাদের সামনে আর সেই মানে স্বার্থই নেই। তখন তো স্বাভাবিকভাবে বিএনপি তার স্বার্থ দেখছে, জামাত শিবির তার স্বার্থ দেখছে, ছাত্ররা তাদের নিজেদের স্বার্থ দেখছে। হ্যাঁ, এই স্বার্থ দেখতে যাই তো আমাদের একটা কমন প্ল্যাটফর্ম হওয়া উচিত। দেখেন প্রথমেও তাদের ডিভিশনটা এসে গেছে, কেউ সরকারে জয়েন করেছে, কেউ বাইরে রয়ে গেছে। এই যে সরকারের যে 3 জন গেল, তারা অন্যদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিংয়ে গেল?
আর সরকারে যাওয়াতে অসুবিধাটা হয়ে গেছে, সরকার যে ভুলগুলো করছে সেগুলি তারা কমব্যাট করতে যেয়ে তাদের একটা নন কোহেসিভ অ্যাটিটিউড হয়ে যাচ্ছে। সরকারে যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। অফকোর্স আমি মনে করি ভুল সিদ্ধান্ত ছিল।